Audio Jungle। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে দেখা মিলল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির। অবশ্য তিনি একাই নন, তার সঙ্গে ছিলেন আরো 6 জন। এর মধ্যে 5 জন তরুণী আর একজন তরুণ। তাদের পোশাক পরিচ্ছদ দেখে অনুমান করা যায় কেউ বাংলাদেশি নন। বেশ কিছুক্ষণ ওই 6 তরুণ তরুণীর সঙ্গে সময় কাটান আফ্রিদি। এক পর্যায়ে ছবিও তোলেন তারা। গ্রুপ ছবির পাশাপাশি ছিল সেলফিও। স্বাভাবিকভাবেই পড়ন্ত বিকেলে সিলেট স্টেডিয়ামে কৌতূহলের জন্ম দেন তারা। তবে কি আফ্রিদির সঙ্গেই তারা পাকিস্তান থেকে এসেছেন, নাকি তারা বাংলাদেশে বসবাসরত আফ্রিদির পাকিস্তানি ভক্ত? সকলের কৌতূহলের উত্তর পাওয়া গেল অবশ্য রাতেই। আফ্রিদি নিজেই জানিয়েছেন ওই তরুণ তরুণীদের পরিচয়। তারা কেউ পাকিস্তানি নন। তরুণ তরুণীরা সকলেই কাশ্মীরের। স্কলারশিপ নিয়ে মেডিসিন বিষয়ে সিলেট মেডিকেলে পড়তে এসেছেন এই তরুণ তরুণীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 6ষ্ঠ আসরের দ্বিতীয় পর্ব খেলতে বর্তমানে সবকটি দলই অবস্থান করছে সিলেটে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি তারকা আফ্রিদির আসার খবর পেয়েই তারা দেখা করতে যান। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে আফ্রিদি এই দিনের 3টি ছবি পোস্ট করেছেন। ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, কাশ্মীরের ছাত্রছাত্রী যারা স্কলারশিপ নিয়ে বাংলাদেশে পড়তে এসেছে তাদের সঙ্গে প্রাণবন্ত একটা সাক্ষাৎ হলো। পরিশ্রম করো এবং নিজেদের দেশকে গর্বিত করো। বিপিএল এ প্রথমবারের মতো খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় তার বিপিএল যাত্রা। ভিলিয়ার্স বিপিএল সম্পর্কে অনেক আগে থেকেই কথা শুনেছেন বলেই জানিয়েছেন। তাই প্রথমবারের মতো বিপিএল এ খেলার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছেন। ভিলিয়ার্স বলেন, আইপিএল খেলা ক্রিকেটাররা আলোচনা করছিলেন বিপিএল নিয়ে। তাদের কাছেই শুনেছি বিপিএল সম্পর্কে, শুনেছি এই টুর্নামেন্টের কোয়ালিটি সম্পর্কে। এটা প্রতিনিয়তই উন্নতি করে যাচ্ছে। এখানকার ক্রিকেটের কোয়ালিটিও অসাধারণ। তিনি বলেন, আমি বাংলাদেশে আসতে পছন্দ করি, কিন্তু অনেকদিন হলো এই দেশে আসা হয়নি। আমি এখানে আসতে পেরে দারুণ খুশি।